মজার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে আপনাকে স্বাগত। সাবাস! আজকে আমরা শেখাতে চলেছি কিভাবে একটা এনিমিকে সহজে কিল করতে হবে এবং কয়েকটি জিনিস তো থাকছেই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ভিডিওর প্রথম টিপস, তুমি যখন ক্যারেক্টার সিলেক্ট করবে তখন চেষ্টা করবে ভালো কোনো ক্যারেক্টার নিয়ে খেলার জন্য, কারণ তোমার টিমমেট যে ক্যারেক্টার নেবে সে ক্যারেক্টার নিয়ে কিন্তু তুমি খেলতে পারবে না। এরপর লবিতে আসার পর একটু নাচানাচি করবে যেন তোমার টিমমেটরা এবং এনিমিরা বুঝতে পারে তুমি খুবই প্রো প্লেয়ার। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। প্লেনে ওঠার আগে অবশ্যই তোমার সিট বেল্টটি বেঁধে নেবে, কারণ তোমাকে যে কোনো সময় এইভাবে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে তোমার টিমমেটরা। এরপর তুমি চেক করবে তুমি কোন জায়গায় ল্যান্ড করতে চাও, কারণ তোমার যে কোনো জায়গায় ল্যান্ড করে দিতে পারে তোমার টিমমেটরা। তাই সঠিক জায়গায় ল্যান্ড করতে পারলে কিল বেশি পাবে, আর যদি ভুল জায়গায় ল্যান্ড করো তাহলে মাইনাস খাবে। প্লেন থেকে একবার যেভাবে নামবে দেখো হাত পা মনে হচ্ছে সরিয়ে সিটে আছে। আমাদের লাভাটা কিন্তু অসাধারণ, তাই না? কার কাছে এমন লাভাটা পছন্দ অবশ্যই জানাবে। আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি থেকে কিন্তু ভাই এই গেমটা কিন্তু 100% রিয়েলিস্টিক আমার যেটা মনে হয়। প্যারাশুট থেকে নামার পর আমাদের এই যে ভাঙা প্লেনে চলে আসতে হলো। তোমরা কি কখনো এই ভাঙা প্লেনের ভিতর আইছো? যদি না এসে থাকো কমেন্টে লিখে জানাও যে তুমি এখানে এখনো আসো নাই, অথবা যারা আইছো তারা লেখো যে হ্যাঁ অবশ্যই তুমি এই প্লেনের ভিতর আইছো। ভাইরে মারাত্মক একটা প্লেন কিন্তু ছিল এইটা। A few moments later. টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিতর এই ভিডিওটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এই দেখো এখানে থার্ড পার্টি চলছে আর আমি থার্ড পার্টি করার জন্য চলে আসলাম এবং একটা এনিমিকে ডাউনও করে দিয়েছি। হ্যাঁ, তোমরা থার্ড পার্টি করে এখান থেকে অনেকগুলো কিলও নিতে পারো। দেখছনি একটা মারার সাথে আরেকটি চলে আসে থার্ড পার্টি করার জন্য, বাট একে তো আমি হেডশটে মারবো ডিরেক্টলি। হেডশটে একেও মেরেছে। দাঁড়াও একে একটু মজা দেখাই। টিপস অ্যান্ড ট্রিকে যদি মজা না থাকে তাহলে কি হবে? তুমি যখন এইভাবে একটা এনিমিকে মারবে দেখবে ওই এনিমিটা আবার তোমার উপর রাশ করতে আসবে। সাবাস! এবার আমি একটু হালকা লুট করার পর দেখি আর একটা পাশ থেকে এনিমি মারছে। ও আচ্ছা, আমি যার মাথাটা ওইভাবে মারছিলাম সে কিন্তু এই বান্দাটাই। আবার একে মারার পর হালকা করে ডাউন খুলে এবং শেষ। আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কাজে লাগালে অনেক এনিমি মারতে পারবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এখানে হালকা একটু ঘোরাঘুরি করার পর দেখি সে এনিমিটা আবারও আসছে আমাকে মারার জন্য, বাট আমি তো একটু চালাকি, তোমাদের ভাই তো বোকা না, তাই তাকে হেডশট মেরে ডাউন করে দিলাম। আমি বলেছিলাম না একটা এনিমিকে যদি ঘাড়ভাবে মারতে পারো তাহলে দেখবে সে এনিমিটা বারবার আসবে। এই দেখো তার একবারও আসা বন্ধ হলো না, সে বারবার আসছে আমার হাতে মার খাওয়ার জন্য। এরপর আমি চলে যাব আরেকটা এনিমি খোঁজার জন্য, কারণ আমার অলরেডি 5টা কিল হয়ে গেছে। আর একটা এনিমিকে মারতে পারলে আমার 6টা কিল হবে। ওই দেখো চান্দু, ওখানে আরেকটা এনিমি, ওকে ডিরেক্টলি মারার চেষ্টা করব এবং খতম। দেখছো নি তোমাদের নেতাই ভাই কতটা একটা প্রো প্লেয়ার। এইভাবে খেলতে হয় প্রত্যেকটা ম্যাচ। এনিমি শেষ না করতে করতে আর একটা এনিমিকে পেয়ে গেছি এবং একেও মেরে ফেললাম। এটা দিয়ে আমার 7টা কিল কনফার্ম হয়ে গেছে। আমি কি পারবো এই ম্যাচে বিয়ে করতে, নাকি হেরে যাব, নাকি আমি জুনে পড়বো? কারণ জুনে যখন থাকি তখন প্রচুর আকারে আমার হেলথ কেটে নেয়। জুন থেকে বেরোনোর কথা ভাবতে না ভাবতেই আর একটা এনিমিকে আমার উপর রাশ করতে আসছে, বাট তাকে তো আমি রাশ করতে দিব না। এটাকে মারার পর আমার 8টা কিল কনফার্ম। কিন্তু এখানে দুঃখজনক বিষয় যে জুনে যখন তুমি পড়বে তখন তোমার হেলথটা অনেকটা কাটবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্টে লিখবে আজকের পর কোন ভিডিওটা আনবো, নেক্সট ভিডিও